আজ বানাবো ভুট্টার লুচি। ভুট্টার লুচির সঙ্গে থাকবে তরকার ডাল। আমার হাজবেন্ডের বায়না ভুট্টার লুচি খাবে। এই দেখুন, কাল রাত্রিবেলা ভুট্টার দানা কিনে নিয়ে এসছে। এই ভুট্টার দানা দিয়ে আমাকে লুচি বানিয়ে খাওয়াতে হবে। এই দেখুন, এখানে 200 গ্রাম ভুট্টা আছে। তরকা আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা। কতটা ফুলে গেছে আর কতটাও নরম হয়ে গেছে। এই আর তার সঙ্গে যে তরকার ডাল বানাচ্ছি, কি করে বানাচ্ছি প্রথম থেকে দেখতে থাকুন। দেখুন, গ্যাসটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি 1 বাটি নুন দিয়ে দেব। কাঁচা ভুট্টাগুলো ভেজে নেব এই নুনের মধ্যে। এইভাবে নুনের মধ্যে ভুট্টাগুলো দিয়ে এইভাবে নাড়াঘাটা করে করে আমি ভুট্টাগুলো ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দেবো, ভুট্টাগুলো ফুটতে থাকবে, চারিদিকে ছিটে যাবে। আপনারা ভাজলেও এইভাবে ভুট্টাগুলো ঢাকা দিয়ে ভাজবেন। এবারে আমি কড়ার থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে আমি পেস্ট করব। ভুট্টাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি মিক্সার জারে গুঁড়ো করে আনবো। দেখুন, ভুট্টা ভাজাগুলো আমি গুঁড়ো করে এনেছি। এই দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে, মিহিনভাবে। দেখুন একদম পুরো ময়দার মতন হয়ে গেছে। এবারে আমি এটা ছাঁকনির সাহায্যে আমি চেলে নিচ্ছি। এই দেখুন, চেলে না নিলে লুচি বা পরোটা যেই বানান, যাই বা তৈরি করুন, কিন্তু ভালো হবে না। তাই একটু ছেঁকে নিতে হবে। এইভাবে ভুট্টাটা চেলে নিয়েছি। এবারে আমি এগুলো মেখে রাখবো। প্রথমে আমি দিচ্ছি জোয়ান, অল্প একটু আমি জোয়ান দিচ্ছি। জোয়ানটাকে ভালো করে হাত দিয়ে এইভাবে আমি মেশ করে নিচ্ছি। চিনি, সামান্য নুন দেব। এবারে দেব সাদা তেল। সাদা তেল দিয়ে আমি ভালো করে এটা মেখে নেব, এভাবে মিশিয়ে নেব। ভুট্টা ভেজে যে আমি আটার মতন বার করেছি গুঁড়োগুলো, সেটা কেউ বুঝতেও পারবে না। অবশ্য হলেও একবারও আপনারা বানিয়ে খাবেন বাড়িতে। এইবারে আমি দই দিয়ে এটা বানাবো। এই দেখুন, আমি ঘরে পাতা দই ঘরে পেতেছি। এই দই দিয়ে আমি এটা পুরো মেখে নেব। আর যদি জল লাগে আপনারা জল দেবেন, তো আমি দই দিয়ে মাখবো। এইভাবে আমি ডো বানিয়ে নেব মেখে মেখে। দেখুন, আমি একটা ডো বানিয়ে নিলাম। মাত্র আমি দিয়েছি 2 চামচ দই। আপনারা চাইলে বেশি দিয়েও দিতে পারেন। আমি শুধু কিন্তু দই দিয়েই এটা মেখেছি, জলের সঙ্গে ব্যবহার করিনি। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে শক্ত করে মাখতে হবে। এবারে আমার মাখা হয়ে গেছে। এবারে আমি অল্প একটু সাদা তেল দিয়ে আমি এটাকে মেখে রাখবো। এইভাবে করে মেখে রেখে দেব 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে। ডালটা সেদ্ধ করার জন্য কড়াই আমি জল দিয়ে দিলাম। হলুদের গুঁড়া আমি অল্প দিয়ে দিলাম। এবারে দিলাম আমি কাঁচা লঙ্কা, পাকা কাঁচা আছে, গরম মশলা আর শুকনো লঙ্কা, তেজপাতা, 2টো টমেটো। এইবারে তরকার ডালগুলো আমি দিয়ে দিচ্ছি। কড়ার মধ্যেই আমি সেদ্ধ দিচ্ছি আদা কুচি। 20 মিনিট হয়ে গেছে, আমি চলে এসেছি। আমি ঢাকনাটা খুলছি, দেখি কতটা সেদ্ধ হয়েছে। এই দেখুন, সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। ডালটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন এরকম করে আমি অল্প অল্প একটু আলু টালু সব ম্যাশ হয়ে যাবে, ভালো লাগবে। কড়াই সর্ষে তেল দিচ্ছি। আমি ওই ডালটা সোমবার দিয়ে নেব। সর্ষে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নের মধ্যে জিরের গুঁড়া, ধনের গুঁড়া, লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া। আমি তো সেদ্ধ করার সময় নুন দিইনি, এখন আমি নুন দিয়ে দিচ্ছি। 1 চামচ টক দই দিচ্ছি। টক দই দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে, এবারে ডালটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন আমার ডাল হয়ে গেছে, তরকার ডাল। এবারে আমি এর মধ্যে একটু ঘি দেব। ঘি দিয়ে নামিয়ে নেব। আপনারা ঘি দিলে দিতে পারেন বা এমনি রাখলেও রাখতে পারেন। আর কয়টা এই ধনে পাতা আমি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নেব। কত সুন্দর নিরামিষ ডাল হয়েছে দেখেছেন? কেউ বলবে এটা নিরামিষের ডাল? দেখুন, কড়াই ওখানে তেল বসিয়ে দিয়েছি গরম করতে, আর এখানে ঢাকনা খুলে দেখলাম। দেখুন কত নরম সফট হয়ে গেছে। দেখুন কি সুন্দর মাখা হয়েছে। দেখুন, কেউ বলবে এটা ভুট্টা দিয়ে তৈরি। দেখুন, এবারে আমি লুচি করে নেব। লেচিগুলো করে নিই, লুচি এই সাইজ রাখবো। লুচি আমি এক এক করে বেলে নিচ্ছি। এভাবে বেলে নেব। দেখুন, লুচি যেরকম তৈরি করি সেভাবেই বেলা হচ্ছে। দেখুন, লুচিগুলো আমার সব বেলা হয়ে গেছে। এবারে আমি তেল গরম হয়ে গেছে, ভেজে নেব। এক এক করে লুচি ভেজে নিচ্ছি।
দেখুন কত সুন্দর ফুলেছে। দেখুন আমি ছোট ছোট করে করেছি, আপনারা চাইলেন বড় করে করতে পারেন। এই দেখুন কত সুন্দর ফুলেছে, দেখুন কত সুন্দর ফুলেছে, দেখেছেন? এবার আবারও আমি দিয়ে দিচ্ছি, এক এক করে আমি সব ভেজে নিচ্ছি। দেখুন আমার লুচি ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর ফুলেছে, দেখুন একদম ঢোল হয়ে কতভাবে ফুলেছে। আর এর মধ্যে কোনো আটা ময়দা আমি ব্যবহার করিনি, সেটা আপনাদেরকে বলে দিলাম। তরকারিটাও দেখুন কত সুন্দর হয়েছে, পুরো নিরামিষ। আপনারা চাইলে ডিম দিতে পারেন, এর সঙ্গে পেঁয়াজ দিয়েও করতে পারেন। আমি পেঁয়াজ দিইনি, সম্পূর্ণ নিরামিষ করেছি। এই দেখুন এবারে আমি লুচি নিয়ে নিচ্ছি, লুচি দিয়ে খেয়ে দেখাবো। আপনারা এইভাবে জলখাবার বানিয়ে সকলকে খাওয়াতে পারবেন। দেখুন তো কত সুন্দর হয়েছে, ঝটপট করে বানিয়ে ফেলবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হলো। খুব সুন্দর হয়েছে, আর এই মুখে দিলেই গলে যাচ্ছে, একদম তুলোর মতো নরম হয়েছে। দেখুন সুপার টেস্ট।